আপনি এখন গল্প কজন পিছনে দরকার আছে। এটা হলো একটা মিরাকির এপি সিসকোর। হ্যাঁ, এই এপির গার উপরে হচ্ছে যে কোডটা দেখতেছেন না, এই কোডটা হলো এদিক দিয়ে লক্ষ্য করেন যে একটা সিরিয়াল নাম্বার আছে, এই Q2PD354 ডাব্লিউ সামথিং, লাস্টে যে 4টা ডিজিট। এটা দেখবেন ক্যাম্পাসে যতগুলো মিরাকি এপি আছে প্রত্যেকটা মিরাকি এপির উপর এরকম হচ্ছে মাস্কিং টেপ দেওয়া লাস্টের 4টা ডিজিট হচ্ছে লাগানো, কারণ হচ্ছে লাস্টের 4 ডিজিট কোনো এপির সাথে মিলে না, এক একটা এপির হচ্ছে এক এক রকম। হ্যাঁ, আর এটা তো মডেল তো দেখতে পেরেছেন MR33। হ্যাঁ, এই আর ম্যাক অ্যাড্রেস তো দেখতেই পেরেছেন। আর এই এপি ধরেন কনফিগার করা আছে, কারণ এই এপিটা যদি আমি রিসেট যদি মারতে চাই, এটা হচ্ছে এই মিডেকির বড় এপি যেগুলো হচ্ছে ওই বেশ একটা দেখতে পেতেছেন আউটডোর এপি, ওই এপি বা হচ্ছে এই এপি যেটার কথাই বলেন, এটির হচ্ছে পাশে এই যে পোর্ট আছে, এই পোর্টের পাশে হচ্ছে একটা দেখতে পারবেন। হ্যাঁ, রিসেট বাটন দেখতে পারবেন। এরকম ধরেন সিম ইজেক্টর বা হচ্ছে কোন পিন দেয়া যখন হচ্ছে আপনি এরকম করবেন, মানে চাপ দেবেন, এই দেখেন একটু পরে এই যে এই পাশে যেটা লাইট দেখতে পাইতেছেন না, এটা হচ্ছে বিলিং করবে। দেখেন এই দেখেন বিলিং করা শুরু করছে, বুঝতে পারছেন? এখন মোটামুটি হচ্ছে রিসেট শুরু হয়ে গেছে। এখন হচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে স্টেবল একটা পর্যায়ে আসবে, বুঝতে পারছেন? এই যে এখন কিন্তু কালার চেঞ্জ হয়েছে, স্টেবল পর্যায়ে আসা শুরু করবে। এখন প্রথম অবস্থায় যদি দেখেন, এটা হচ্ছে চলতেছে হচ্ছে পিওই দেয়া। এই পিওই হচ্ছে মানে এই যেহেতু হচ্ছে আমাদের যে নেটের যে কানেক্টটা হচ্ছে নন পিওই সুইচ থেকে আসছে, তো এটা চালু করার জন্য তো হচ্ছে আমাদের ওই অ্যাডাপ্টার ইউজ করতে হবে, না হচ্ছে পিওই কোনো জায়গা থেকে হচ্ছে পাওয়ার সোর্স নিতে হবে। সো আমরা করছি কি, এরকম একটা আনম্যানেজ সুইচ নিছি, ওই আনম্যানেজ সুইচে হচ্ছে আমাদের যে নেটের কানেক্টটা ওটা হচ্ছে কানেক্ট করছি, আর ওদিক থেকে হচ্ছে আমাদের এই যে এপি, ওই এপির সাথে হচ্ছে কানেক্ট দিছি, বুঝতে পারছেন? এখন দেওয়ার পরে এদিক যদি যান, ল্যাপটপের হচ্ছে এই যে ওয়াইফাই এর অপশনে যদি যান, প্রথম অবস্থাতে ভালো তো না স্যার, এটা ওপেন করলে করতেছি, ওয়েট করেন। আচ্ছা, আপাতত এতটুকু করেন। একটা যদি বলেন যে সৌন্দর্য কি, সৌন্দর্যটা এটাই যে মিরাকি হচ্ছে ক্লাউড বেস বলতে হচ্ছে এর হচ্ছে একটা মানে ওয়ান ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে যতগুলো এপি বা হচ্ছে মিরাকির যতগুলো ডিভাইস সবই হচ্ছে আপনি মানে এই যে ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। মানে ওয়ান কাইন্ড অফ ক্লাউড, যেহেতু হচ্ছে ক্লাউড কন্ট্রোলার, আমি হচ্ছে আমার বাসায় বসে হচ্ছে এপি গুলারে আমি ম্যানেজ করতে পারবো। মিরাকির যে শুধুমাত্র এপি হয় এরকম না, মিরাকি কিন্তু সুইচ হয়, রাউটার হয়, এপি হয়। যদি দেখেন আপনি সিসকোর যে প্রত্যেকটা ডিভাইসে যেমন ডাটা সিট আছে না, সিসকো মিরাকির হচ্ছে একোয়ার করে নিছে, তার মানে হচ্ছে মিরাকি এখন সিসকোর প্রোডাক্ট। এইবার হচ্ছে এর হচ্ছে মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিসকো যে ডিভাইস গুলো আছে, শুধু সিসকোর যে ডিভাইস গুলো আছে ওর থেকেও মিরাকির হচ্ছে টেকনোলজি গুলো একটু বেশি অ্যাডভান্স। হ্যাঁ, রাউটার গুলো তো করতে পারবেন, এটা তো হচ্ছে ওয়্যারলেস রাউটার বা বলতে পারেন আমরা যেটা বলি এক্সেস পয়েন্ট। দেখেন মিরাকির হচ্ছে যদি যান, মিরাকির সুইচ, মিরাকি কিন্তু সুইচও আছে, বুঝছেন? কারণ এই সুইচ হচ্ছে কিন্তু আমি ক্লাউড ম্যানেজ করতে পারতেছি না। ক্লাউড এই যে একটু বললাম না, আস্তে আস্তে সবকিছু ক্লাউডের দিকে যাইতেছে। দেখবেন যে ইন ফিউচার হচ্ছে সবকিছুই মোটামুটি ক্লাউড দিয়ে ম্যানেজ করার মতো অবস্থায় যাবে, বুঝতে পারছেন? একটু করে যখন হচ্ছে ক্লাউডে ঢুকবো তখনই দেখতে পারবেন। এই সুইচ গুলো যেমন হচ্ছে আমরা করি কি, আমরা ক্যাম্পাসের বাইরে থেকে হচ্ছে আমাদের সুইচ গুলো এক্সেস করতে পারি না। যদি কোনো কারণে এক্সেস করতে হয় তাহলে হচ্ছে আমাদের এসএসএইচ বা টেলনেটের ক্ষেত্রে আমাদের করতে হবে কি, পাবলিক আইপি মানে রিয়েল আইপি যেটা ওটা ইউজ করতে হবে না, আদারওয়াইজ হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিভাইসে এক্সেস করা কোনোভাবেই পসিবল না। এখন এই ক্ষেত্রে হয় কি, মানে আমি হচ্ছে ক্লাউড ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আমার ডিভাইস গুলো কানেক্ট হয়ে যেতেছে, আমি ক্লাউড ড্যাশবোর্ডে বসে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গায় বসে হচ্ছে আমি কনফিগার করতে পারি, কোনো ধরনের প্রবলেম গুলো হচ্ছে আমি সলভ করতে পারি, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমার কানেক্টিভিটিতে কোনো প্রবলেম না হয়, বুঝতে পারছেন? এই জিনিসটা অনেকটা এরকমই। এই মিরাকির যে দেখতেছেন যে এই বললাম সুইচ আছে, রাউটার আছে, ইউটিএম আছে, সবকিছুই আছে। হ্যাঁ, এটা হচ্ছে মডেল, সুইচের মডেল এরকম হচ্ছে আপনি কাটাকাটি করলে, হ্যাঁ নর্মাল সুইচের মডেল আছে। এখন এদিকে একটা বিষয় আছে, মানে মিরাকির লাইসেন্সটা আবার আলাদা। আমি যতটুকু জানি যে সিসকোর বর্তমানে সিসকোর কিছু ডিভাইসে যখন হচ্ছে আপনি কেনার সময় যদি আপনি ভেন্ডরে যদি জানান যে আমি হচ্ছে সিসকো ডিভাইস কিনতেছি কিন্তু হচ্ছে মিরাকি
মানে ক্লাউড যে বেসটা ওইটা হচ্ছে থাকতে হবে। তখন হচ্ছে তারা করে কি লাইসেন্স যেটা দেয়, লাইসেন্সটা দিলে হচ্ছে মিরেকির মতো হচ্ছে বিহেভ করে, বুঝতে পারছেন? মিরেকির মতো বিহেভ করে, তখন হচ্ছে আপনি মিরেকির মতো ক্লাউড কন্ট্রোল করতে পারবেন। আপনি সুইচ বলেন, রাউটার বলেন, এগুলো হচ্ছে ক্লাউড কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে আগে ছিল না, কিন্তু বর্তমানে হ্যাঁ এটা হচ্ছে বর্তমানে আছে মানে শুরু হয়েছে নতুন নতুন গুলাতে। এখন আরেকটা বিষয় হচ্ছে ধরেন যে মিরেকি যে বলেন না, মিরেকি কিন্তু এক্সপেন্সিভ বেশি। এক্সপেন্সিভ যদি কেমনে বেশি, যেমন হচ্ছে আমাদের যে সুইচ বলেন বা রাউটার গুলো বলেন, ওগুলো হচ্ছে এট এ পিরিয়ড যখন হচ্ছে ওরা এক্সপায়ারি ডেট শেষ হয়ে যায় লাইসেন্সের, তারপরও কিন্তু আমরা কিছু কিছু সার্ভিস কিন্তু পাই বা আমরা ইউজ করতে পারি। কিন্তু মিরেকি যে ডিভাইস গুলো আছে, ধরেন যে এই এপিটার কথা, এপিটার যখন হচ্ছে লাইসেন্সটা শেষ হয়ে যাবে, এই এপিটার হচ্ছে আর কোনো কাজই নেই, মানে আপনি কোনো কিছুই করতে পারবেন না এটারে। আপনি রিনিউ লাইসেন্স যতদিন পর্যন্ত রিনিউ না করবেন ততদিন পর্যন্ত আপনি এটা দিয়ে কিছুই করতে পারবেন না, ভ্যালু নেই। হ্যাঁ, মিরেকির হচ্ছে ড্যাশবোর্ড আছে, বুঝতে পারছেন? মিরেকির ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে হচ্ছে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হয়। যেমন আমার হচ্ছে 14 নেক্সট সাইন ইন করলাম। হ্যাঁ আলাদা, হ্যাঁ। এখন হচ্ছে ভেরিফিকেশন কোড গেছে আমার মেইলে, এটা একটু সিকিউর বেশি তো, ভেরিফিকেশন কোড গেছে। নেট কানেক্ট করি, এটা হচ্ছে মিরাকির ড্যাশবোর্ড, বুঝতে পারছেন? এটা টোটালি ক্লাউডে, এটা কোনো সার্ভারের মধ্যেও না, এটা হচ্ছে আপনার মিরাকি মানে সিসকো মিরাকির এন্ডে আমরা ইউজ করতেছি। এর মধ্যে যদি যান তাহলে দেখতে পারবেন, আসলে লোড হইতেছে, হ্যাঁ ওয়েবসাইটটা এই যে আসতেছে। এর মধ্যে যদি যান, এই যে দেখেন প্রথমে ড্যাশবোর্ডটা দেখেন, এখানে হচ্ছে নেটওয়ার্ক অপশনে যদি যান, উপরে নেটওয়ার্ক অপশনে গেলে এই যে দেখতেছেন AB4, AWS ক্লাউড, ডে 2023, হ্যাং ট্যাং, আরো অনেক সিটি ক্যাম্পাস, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক, বুঝতে পারছেন? এখানে হচ্ছে করা যায় কি, নেটওয়ার্ক ক্রিয়েট করা যায়। ক্রিয়েট করলে হচ্ছে এরকম আলাদা আলাদা হচ্ছে আপনার নেটওয়ার্ক তৈরি হবে। যেমন আমি যদি যাই AB4 এর মধ্যে, AB4 হচ্ছে একটা আলাদা একটা নেটওয়ার্ক। হ্যাঁ, এই নেটওয়ার্কের মধ্যে যদি যাই, একটু লোড নিতেছে, লোডটা হোক, এটা তো সবচেয়ে ভালোই। তো যদি হচ্ছে আমি ওটার মধ্যে এখন হচ্ছে কোনো নাই, সিটি তো কোনো ক্যাম্পাস আমাদের নাই, আগে তৈরি করা ছিল ওইটা, ওই নেটওয়ার্ক হচ্ছে এখন হয়ে গেছে, কিন্তু ওর মধ্যে কোনো ধরনের এপি নেই। হ্যাঁ আগে বানানো হয়েছিল, কিন্তু ওটা রিমুভ করা হয় নাই এখন। একটা সেকেন্ড, আমি একটু কেবল এটা হচ্ছে ওয়াইফাই হওয়ার কারণে স্লোলি কাজ করতেছে, কারণ এদিকে রেঞ্জ পাইতেছে না ওরকম ভাবে। ল্যান্ড কেবল কানেক্ট দিই। ল্যাপটপ ইয়ার সাথে কানেক্ট দিতেছে, সুইচ থেকে হচ্ছে ল্যাপটপে ল্যান্ড কানেকশন। আইপি কনফিগার করা আছে, আইপি তো কনফিগার করা লাগবে না। এটা বুঝেন, বুঝছেন? এটা কিন্তু বহুত না কনফিগার করা, এটার উপরেই শুধু জব আছে, শুধুমাত্র আপনার কাজেই মিরেকি ম্যানেজ করা, এপি গুলো ম্যানেজ করা বা সুইচ গুলো ম্যানেজ করা, এরকম। আর এই রিলেটেড হচ্ছে আপনি যদি ইউটিউবে যদি ঘাটাঘাটি করেন না, মিরেকি রিলেটেড হচ্ছে বেশি কিছু পাবেন না। কারণ কি জানেন, কারণ হচ্ছে মিরেকি একটু এক্সপেন্সিভ, তো সব জায়গায় হচ্ছে ইউজ করতে পারে না। কারণ এই কারণে হচ্ছে আপনি ঘাটাঘাটি করলে দেখবেন যে সর্বোচ্চ 4-5টার মতো পাবেন, মানে ভিডিও পাবেন। ইভেন হচ্ছে আমিও এই বিষয়ে এতটা জানতাম না, কারণ হচ্ছে কিছুদিন আগে ভাগ্যক্রমে বা যেমনি হ্যাং ভাবে যাই হোক, মানে আমি এক্সেসটা পাইছি, পাওয়ার পর স্যার আর কি বসাই বসে আজকে দুপুরবেলা বসে বসে আর কি দেখাইছে। আমি চিন্তা করলাম আমি যতটুকু পারি ডেলিভার করে দিই, বুঝছেন? এখন দেখেন এই যে AB4 নেটওয়ার্কের মধ্যে আমি ঢুকলাম, AB4 নেটওয়ার্কের মধ্যে টোটাল হচ্ছে 36টা
অনলাইন অবস্থায় আছে। আর এই যে এগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা এপি, বুঝতে পারছেন? প্রত্যেকটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল এপি। আর যদি যান যে এই পেশায় আছে হচ্ছে এসএসআইডি, বুঝতে পারছেন? এসআইডির মধ্যে যদি যান, টোটাল এটা মাথায় রাখেন যে একটা নেটওয়ার্কের মধ্যে মিরাকি এক্সেস কন্ট্রোল মানে এক্সেস পয়েন্টের মধ্যে একটা নেটওয়ার্কের মধ্যে সর্বোচ্চ হচ্ছে 15টা এসএসআইডি তৈরি করা যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা নেটওয়ার্কের হ্যাঁ থাকতে পারে। একটা নেটওয়ার্কের মধ্যে হচ্ছে সর্বোচ্চ আপনি হচ্ছে একটা সেকেন্ড দাঁড়ান, একটা সেকেন্ড আমি অন্য একটি এর মধ্যে ঢুকি, এদিকে একটু কারেকশন দরকার আছে, দাঁড়ান একটা সেকেন্ড আসুক, অন্য একটা ঢুকি, হ্যাঁ অন্য একটা এপিতে ঢুকি, দেন এসআইডির মধ্যে ঢুকি, ল্যাপটপটাই হলো, ঠিক আছে? আপনার হচ্ছে সর্বোচ্চ 15টি এসআইডি বানাইতে পারবেন একটা নেটওয়ার্কের ভিতরে। একটা সেকেন্ড হ্যাঁ ঠিকই আছে। একটা নেটওয়ার্কের মধ্যে সর্বোচ্চ হচ্ছে 15 এসএসআইডি তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে আমার এই AB4 এর যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের মধ্যে টোটাল হচ্ছে 15টা এসএসআইডি বানানো, একেবারে ডেফোডিল স্মার্ট সিটি থেকে শুরু করে গো এডু স্মার্ট সুইচ হ্যাংটাং আরো যেগুলো আছে সবগুলো তৈরি করা। এখন এদিকে একটা ইন্টারেস্টিং বিষয় যে আমার যে এপিটা আছে, এই এপিটা যে একটা এসএসআইডি যে সার্ভ করবে, এসএসআইডি তো বুঝতে পারছেন, এসএসআইডি ফুল সার্ভিস সেট আইডেন্টিফায়ার, বুঝতে পারছেন? আমরা যদি ওয়াইফাই এর নাম দেখি ওইটাই হচ্ছে এসএসআইডি। এখন ওই একটা এপি যে একটা মাত্র এসএসআইডি সার্ভ করবে এমন কোনো কথা নেই। এই যে দেখেন না, যে আপনি দেখবেন যে কিছু কিছু সময় এপি হচ্ছে একটা, কিন্তু যখন হচ্ছে আপনি ওয়াইফাই এর হচ্ছে লিস্ট দেখবেন, তখন দেখবেন এপি যে এসএসআইডি হচ্ছে মাল্টিপল, মানে ওই এপি তে হচ্ছে মাল্টিপল হচ্ছে এসএসআইডি এক্সেস দেওয়া আছে। আপনি যেইটার জন্য চাইতেছেন ওইটাতে কানেক্ট হবেন। যেমন হচ্ছে এপি তে যদি থাকে যে স্মার্ট সিটির এসআইডি, আপনি হচ্ছে স্মার্ট সিটিটাতে কানেক্ট হয়ে যাবেন। যে ধরেন যে কারো হচ্ছে স্মার্ট সুইচ, আপনি স্মার্ট সুইচের সাথে কানেক্ট হয়ে যাবেন। কথা বুঝছেন? মাল্টিপল এসএসআইডি একটা এপির মধ্যে থাকতে পারে, কিন্তু এটা মাথায় রাখেন যে একটা নেটওয়ার্কের জন্য এসএসআইডি হচ্ছে সর্বোচ্চ 15টার বেশি তৈরি করতে পারবেন না। এখন আমরা একটা কাজ করতে চাইতেছিলাম, যেটা হচ্ছে আমরা নিজেরা হচ্ছে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে চাইতেছি। ধরেন যে আমরা ক্রিয়েট করার জন্য এই থেকে হচ্ছে এই যে ক্রিয়েট নেটওয়ার্ক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমরা নেটওয়ার্কের একটা নাম দেই, টেস্ট। তারপর হচ্ছে কম্বাইন্ড হার্ডওয়্যারের জায়গায় আপনি দিবেন হচ্ছে ওয়্যারলেস। দেখেন ওয়্যারলেস কোনটা না, এটা কিন্তু হচ্ছে আলাদা একটা নেটওয়ার্ক বানাইতেছি। হ্যাঁ ওয়্যারলেস এর পরে হচ্ছে আপনি যাবেন হচ্ছে এই যে ডিফল্ট যে মিরাকি কনফিগারেশন এটাই রাখবেন। আমি হচ্ছে নিজের থেকে কোনো মিরাকি টেমপ্লেট ইউজ করতেছি না, বা হচ্ছে আমি কোনো ধরনের যে এক্সিস্টিং যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কটা হচ্ছে ক্লোন করতেছি না। আমি বাই ডিফল্ট নেটওয়ার্কের জন্য, নতুন একটা নেটওয়ার্কের জন্য মিরাকি যে কনফিগারেশন দেয় ওইটাই হচ্ছে আমি রাখতেছি। আচ্ছা, এটা কি AB4 এর মধ্যে নতুন নেটওয়ার্ক তৈরি করতেছেন নাকি আলাদা একটা নতুন নেটওয়ার্ক? আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করতেছি, টোটালি আলাদা একটা নেটওয়ার্ক। আচ্ছা, নেটওয়ার্কের নাম চেঞ্জ করি। স্যার কয়টা নেটওয়ার্ক তৈরি করা যাবে? কয়টা নেটওয়ার্ক তৈরি করা যাবে? এরকম এই লিমিটটা ভাই আমার জানা নেই। মানে একটা রাউটার দিয়ে, মানে একটা এগুলো দিয়ে আমি একাধিক টোটাল, হ্যাঁ এটা মনে হয় লিমিট আছে তো। এম আর E3 একটা নেটওয়ার্কের ভিতরে তো আমি কোনোটা এসএসআইডি করতে পারবো, বাট আমি একটা ইউজে কতগুলো নেটওয়ার্ক করতে পারবো একটা মধ্যে? হ্যাঁ, এটা আচ্ছা ভালো কথা। আপনি এপির মধ্যে নেটওয়ার্ক কেমনে বুঝতেছেন? এই যে সোজা কথা, আপনি তো আমার রকম শুনেন। এপির মধ্যে কিন্তু নেটওয়ার্ক না, আপনি এই একটা ডিভাইসের ভিতরে কয়টা নেটওয়ার্ক করতে পারবেন? আরে ডিভাইসের মধ্যে তো আপনি করে নেটওয়ার্ক কোশ্চেনটা তো এরকম না। মানে আমি বুঝাই বুঝতে পারছি, আমি আপনাদের বুঝাই তাহলে বুঝাই। শোনেন যেমন হচ্ছে এগুলা হচ্ছে ক্লাউডের মধ্যে হচ্ছে আমি একটা নেটওয়ার্ক তৈরি করলাম। এই নেটওয়ার্কের আন্ডার হচ্ছে আমি একটা এপি হচ্ছে অ্যাড করতেছি, বুঝতে পারছেন? স্যার একটা হ্যাঁ বুঝিনি।
হ্যাঁ, আপনি হচ্ছে কম্বাইন্ড নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। এই যে ভালো একটা কথা শুনেন, একটা ধরেন যে আপনি চাইতেছেন যে একটা এপি, হ্যাঁ একটা এপি হচ্ছে আপনি AP4 এর মধ্যে হচ্ছে AP4 নেটওয়ার্ক অ্যাড করলেন, আপনি চাইতেছেন ওই এপিটাই হচ্ছে আবার ধরেন যে এই যে AWS ক্লাউডে এটার মধ্যে অ্যাড করলেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কম্বাইন্ড নেটওয়ার্কিং অপশন আছে, তখন হচ্ছে আপনি কম্বাইন্ড করে চালাইতে পারবেন। দুই নেটওয়ার্কের মধ্যে ওই এপি হচ্ছে সার্ভ করবেন। বুঝতে পারছেন? দুইটার বিষয় পসিবল কিনা আমি জানি না, কিন্তু কম্বাইন করা যায় এটা কিন্তু আমি জানি, এটা শিওর। কথা হচ্ছে ফিজিক্যালি বলতে এই ড্যাশবোর্ড থেকে আপনার ম্যানেজ করতে হবে, কারণ টোটাল কনফিগারেশন ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করবেন। দেখেন এখান থেকে আমাদের 3-4টা আরো আছে, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। এখানে এই একটা নেটওয়ার্কের মধ্যে যদি আমার আরো এপি থাকে সমস্যা নেই, এই সবগুলো এপি মিলে আমি কোনটা করতে পারবো। আপনি একটা নেটওয়ার্কের চিন্তা করবেন, একটা নেটওয়ার্ক ধরেন যে এটা থেকে একটা বেরোলো না একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক তাই কি হয়েছে মানে সুইচ তো নেটওয়ার্কের মধ্যে আপনি হচ্ছে এই ইয়েতে অ্যাকাউন্ট করবেন, আপনি সেক্ষেত্রে হচ্ছে আরেকটা নেটওয়ার্ক বানাবেন। আপনি তখন করবে কি, তখন এই নেটওয়ার্কের জন্য একটা নেটওয়ার্কের অ্যাড্রেস, এই নেটওয়ার্কের জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তখন তো হচ্ছে আপনার নেটওয়ার্ক সংখ্যা বাড়তেছে। আর ধরেন যে এই নেটওয়ার্কে হচ্ছে আপনার আরো এপি আছে, ধরেন যে আরো এপি আছে, তার মানে এটার হচ্ছে একটা গ্রুপ করলেন একটা নেটওয়ার্ক। হ্যাঁ, আরো নেটওয়ার্ক আছে, মানে প্রত্যেকটা নেটওয়ার্ক কোনটা করে করবে, এই যে এই প্রত্যেকটা নেটওয়ার্কের, হ্যাঁ প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য হ্যাঁ এক একটা এটা খালি মাথায় রাখেন, এক একটা নেটওয়ার্কের আন্ডারে 15টা করে হচ্ছে SSID হবে, এটা হচ্ছে মাথায় রাখেন। হ্যাঁ, এখন দেখেন, আপনি দেখেন ক্লাস নামে হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করতেছি, ওয়্যারলেস নেটওয়ার্ক টাইপ হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক টাইপ, আর হচ্ছে এটার মধ্যে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে কম্বাইন্ড হার্ডওয়্যার, তারপর সিকিউরিটি, সুইচ, ক্যামেরা, বিভিন্ন কিছু। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেহেতু এপি ওয়্যারলেস, তারপর হচ্ছে ডিফল্ট মিডেকি কনফিগারেশন, তারপর হচ্ছে এই ক্রিয়েট নেটওয়ার্কে যদি দেই না, দেখবেন হচ্ছে ক্লাস নামে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। দেখেন নেটওয়ার্ক কনফিগারেশন কি দিব, ডিফল্টের পরে নেটওয়ার্ক কনফিগারেশন ডিফল্ট দিব। হ্যাঁ, নেটওয়ার্ক কনফিগারেশনে ডিফল্ট যেটা তারপরে ওয়্যারলেস কি বলেন একটা, হ্যাঁ তারপর ওয়্যারলেস কি যেটা বলেন, ওয়্যারলেস হচ্ছে আপনার নেটওয়ার্ক ডিভাইসের টাইপ কি, বুঝছেন? আপনি দিবেন হচ্ছে ওয়্যারলেস, যেহেতু আমরা ওয়্যারলেসটা নিয়ে কাজ করতেছি। ডিফল্ট দেওয়ার পর কি সেভ দিয়ে দিলেন সেশনে? হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করছি, এই দেখেন ক্রিয়েটে ক্লিক করার পরে সুইচ কনফিগার করব, তখন ওইখানে ওয়্যারলেস এর পরিবর্তে সুইচ দিবেন, মিরেকি সুইচ দিলে তখন সুইচ দিবেন। দেখেন এখন হচ্ছে ড্যাশবোর্ড কিন্তু সেম, ড্যাশবোর্ডটাকে বুঝেন। এখন হচ্ছে যখন হচ্ছে আমার কি হইলো, যে ক্লাস নেটওয়ার্কের মধ্যে আমি কিন্তু আছি, হ্যাঁ নেটওয়ার্ক হচ্ছে ক্লাস, এর মধ্যে আমার আপাতত কোনো ধরনের এপি কানেক্ট করা নাই। দেখেন কিন্তু এপি হচ্ছে কানেক্ট করা নাই। হ্যাঁ, আমি এখন করলাম কি, এই যে অ্যাড অ্যাক্সেস পয়েন্ট যেটা আছে না, এটাতে হচ্ছে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে আসুক একটু লোড হোক, স্যার রেকর্ড হচ্ছে। রেকর্ড হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সবগুলো রেকর্ড হচ্ছে। এই দেখেন লোড হইলো। হ্যাঁ, টোটাল হচ্ছে 130টা ডিভাইস আছে। হ্যাঁ, কি ক্যামেরা অ্যাক্সেস করলেন, কি ক্যামেরা করলেন, কি অ্যাক্সেস করলেন, মানে আমি হচ্ছে এপি অ্যাক্সেস করবো। এই দেখেন একটা সুন্দর একটা জিনিস দেখেন, এই এপি হচ্ছে আমি নেটের সাথে রিচেবিলিটি কানেক্ট করে না, কানেক্ট করার সাথে সাথে হচ্ছে অটোমেটিক ড্যাশবোর্ডের সাথে কানেক্ট হয়ে যায়। কারণ হচ্ছে এই এপির জন্য যে লাইসেন্সটা নেওয়া হয়েছে, এই লাইসেন্সটা হচ্ছে এই ড্যাশবোর্ডের জন্য নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে ড্যাশবোর্ডের সাথে এপি হচ্ছে অলওয়েজ সিঙ্ক। একটা কিছু ডিভাইস বলতে কোন ডিভাইস কানেক্ট, এই যে কানেক্ট দেখেন, এইটার সিরিয়াল নাম্বার কি ছিল, Q2PD 354W9ZPM। এই ডিভাইসটা হচ্ছে আমি নেটের লগে কানেক্ট করলাম না, একটা ডিভাইস এখন হচ্ছে ওর ড্যাশবোর্ডের সাথে অটোমেটিক সিঙ্ক হয়ে গেছে। দেখেন এই যে আপনার ড্যাশবোর্ড এটা এখানে আছে, কারণ হচ্ছে এই যে আমি লাইসেন্সটা নিছি, আপনি লাইসেন্সের যখন হচ্ছে দেয় তখন দেখতে পারতেন, মানে লাইসেন্স মানে হচ্ছে মিরেকি ড্যাশবোর্ড হচ্ছে আপনি নিতেছেন। বুঝতে পারছেন? ড্যাশবোর্ডের সাথে অলওয়েজ আপনার হচ্ছে যেই এপিটা হচ্ছে কানেক্ট মানে হচ্ছে আপনি যে এপির জন্য লাইসেন্সটা নিবেন, ওই এপিটা হচ্ছে অলওয়েজ আপনার যে ড্যাশবোর্ড, ওই ড্যাশবোর্ডের সাথে সিঙ্ক করা থাকবে। মানে আপনি আইটি ফোরে আমি জাস্ট হচ্ছে প্লাগ, হ্যাঁ আমি নেটের সাথে প্লাগ করার সাথে সাথে ও হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে অপশন পাওয়া যাবে। এই দেখেন অপশন পাইছে না, এখন হচ্ছে আমি এদিকে ক্লিক করার পরে এই দেখেন ক্লেম ডিভাইসে দেওয়ার পরে এখন হচ্ছে আমার কাছে চাইতেছে হচ্ছে আপনি ওই ইয়েটা দেন, মানে হচ্ছে অর্ডার ক্লেম করেন। হ্যাঁ, অর্ডার ক্লেম করেন। এই লাস্ট ডিজিট না, টোটাল হচ্ছে 12টা যে ডিজিট না সিরিয়াল নাম্বারের, সবগুলোই দিতে হবে। আমি হচ্ছে দেই Q2 দেই, এটা আউলে বুঝছেন, ইয়ে করেন একটু ভিডিও করেন তো, এটা ইয়ে করে ফেলবেন, পরে অপশন খুঁজে পাবেন না, এটা ইয়ে করেন ডিসপ্লে সহ। হ্যাঁ, Q2PD
তারপর হচ্ছে 354W 9ZPM PM, হ্যাঁ 9ZPM। ক্লেম অর্ডার যদি দেই, অর্ডার নাম্বারে হচ্ছে এটা তো এখানে ছিল। কিন্তু ওদিক থেকে হচ্ছে তা আপনি কপি করতে পারবেন না। আচ্ছা দেখেন, ওটা ডিলিট করে দাও এটা। আচ্ছা দেখেন কিউ জিম্বল কিউ 2 PD PD 354W 35 স্পেস দেওয়া লাগবে এভাবে? 4W 354W 9ZPM 9Z হ্যাঁ 9ZPM। কি মাঝখানে ইয়ে দেওয়া লাগবে না, একটু দিতে হবে। এবার হবে। এই যে হয়েছে কিন্তু দেখছেন পুরো নোটিফিকেশন হয়েছে, রিজা করুন নোটিফিকেশন আসছে কিন্তু, হ্যাঁ ক্লেম হয়ে গেছে। এখন হচ্ছে ক্লেম করার পরে হচ্ছে আমি এই যে অ্যাড দিস নেটওয়ার্কে যদি ক্লিক করি না, আমার হচ্ছে দেখবেন যে এদিক থেকে হচ্ছে যে ডিভাইসটা কিন্তু চলে গেছে, দেখেন ডিভাইসটা কিন্তু আর নাই। হ্যাঁ এখন যদি আমি যাই, এই যে এখন বন্ধ করে দেন, অসুবিধা নেই। এখন যদি আমি যাই না, এই যে ওয়্যারলেস অপশনটা, এর মধ্যে যদি যাই, এই নেটওয়ার্কের মধ্যে কিন্তু আমি আছি। এই নেটওয়ার্কের ওয়্যারলেস অপশনে যদি যাই, এক্সেস পয়েন্ট অপশনে যদি ঢুকলে হচ্ছে দেখতে পারবেন, আসুক এই দেখেন এপি হচ্ছে টেস্ট এপি নামে ছিল, এই এপি কিন্তু এদিকে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ এখন এপি অ্যাড হওয়ার পরে যদি যান এই যে এসএসআইডির ক্ষেত্রে, এসএসআইডিতে যদি যান আপনি, এসএসআইডিতে হচ্ছে যে ক্লাস ওয়াইফাই নামে একটা এসএসআইডি তৈরি হয়েছে। আপনি চাইলে হচ্ছে এদিকে এসএসআইডি রিনেমও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এরকম হচ্ছে টোটাল 15টা হচ্ছে আপনি বানাইতে পারবেন এসএসআইডি, বুঝতে পারছেন? 15টা হচ্ছে টোটাল বানাইতে পারবেন। আমরা হ্যাঁ এরা হচ্ছে অটোমেটিক, আপনি যখন এপি অ্যাড করবেন তখন হচ্ছে বাই ডিফল্ট অটোমেটিক একটা এসএসআইডি তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন? এসএসআইডি তৈরি হলো না, তৈরি হওয়ার পর হচ্ছে এই যে এডিট সেটিংসে যদি যাই, এডিট সেটিংসে যাওয়ার পরে আসুক স্যার আরেকটা বানিয়ে দেখি কোনটা এসএসআইডি বানাইতেছি, ওয়েট করেন, একটু হোল্ড করেন। ক্লাস ওয়াইফাই আছে, এই প্রথমে একটা বড় সড়ো একটা পাসওয়ার্ড দেয়, বুঝছেন? আমরা বড় সড়ো পাসওয়ার্ড না দিয়ে আমরা একটা ছোট করে একটা পাসওয়ার্ড দিই। তারপর দেখেন ক্লাস 1 2 3 4, হ্যাঁ নো ডিরেক্ট অ্যাক্সেস, সবই ঠিক আছে। এই যে মিরাকি এপিআই সাইন নেটমুড থাকুক, কিসের জানার কারণে দরকার পড়তেছে এটা আমি একটু পরে বলতেছি। বাদ বাকি সব ঠিক আছে, সেভ দিতেছেন। হ্যাঁ সেভ দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে আপনারা মোবাইল ফোন থেকে হচ্ছে ইয়া করেন, মানে ট্রাই করেন যে আছে কিনা, মানে পাই কিনা। পাসওয়ার্ড তো দেখছিলেন ক্লাস 1 2 3 বড় হাতের সি, আর হচ্ছে 1 2 3 4 1 2 3 4। আমি এই যে হ্যাঁ মিরাকি লগইন না, আপনি হচ্ছে এই ক্লাস ওয়াইফাই নামে একটা হচ্ছে এসএসআইডি পাবেন, আসবে ওয়েট করেন, একটু সময় দিতে হয়, এর সিঙ্ক হইতে একটু সময় লাগে। যদি ল্যাপটপে ডাটা কানেক্ট করেন বা আপনার ফোন থেকে হটস্পট সেট করবেন, তখন কি এই ড্যাশবোর্ড পাবেন? দেখুন আপনি হচ্ছে আপনি নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, নাহলে আপনি ড্যাশবোর্ডের কথা বলতেছেন, বাসায় বসে করতে পারবেন। আপনার শুধুমাত্র ইউজার ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে থাকে, আপনি বাসায় বসে ড্যাশবোর্ড। আর এইটা শুধু অনলাইনে থাকা লাগে? কোনটা অনলাইনে থাকতে হবে? হ্যাঁ এটা হচ্ছে অনলাইনে থাকতে হবে, এটা অ্যাক্টিভ আছে কিনা দেখতে হবে, লাইসেন্সের সাথে। পাইছেন কি ক্লাস ওয়াইফাই নামে? হ্যাঁ আসবে, ওয়েট করেন হোল্ড করো, আচ্ছা অফ করে অন করতে একটু সময় লাগে, এটা সিঙ্ক হইতে একটু সময় লাগে। আমরা এই যে জিনিসটা শিখতেছি স্যার, এইটা কি জাস্ট ওয়াইফাই থেকে শিখতেছি নাকি ডেটার ক্ষেত্রে এরকম? যেটার ভিতরে বলতে যখন কোনো Data center। কিন্তু আমি বললাম যে আপনার যে রিমোটলি এটা অ্যাক্সেস করা যায়, এখন আমি এখান থেকে চাঙ্গো অ্যাক্সেস করতে পারবো? আমি বাসায় বসে হচ্ছে ইয়েতে ঢুকতে পারবো, ক্লাউডে আছে। এটা ক্লাউডে, টোটাল ক্লাউড, মানে সিসকোর ক্লাউডে, বুঝছেন? আমি জাস্ট হচ্ছে লগইন করে ইউজ করতেছি। এই ক্লাউডে কাজ করছে এই কারণে লাইসেন্স করা যায়। হ্যাঁ লাইসেন্স করা যায়, এটা আমি এক্সেস পাইতাম না, এই কারণে তো বললাম যে এর যেহেতু হচ্ছে ওয়েট, এর যে বেস, এর হচ্ছে লাইসেন্স ছাড়া আর কোনো ভ্যালু নাই।
বুঝছেন? দিতে ওই যে সার্ভিস আইডি ফোর দেখেন, ক্যাপিটাল আসুক ওই মেইলটা লগইন করার সাথেই আসবে। এতক্ষণ পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ড যেন ঢুকতে হবে এবং ডিভাইস ওপেন থাকতে হবে, তাহলে ডিভাইস ডট যেখানে ওপেন ওটা এই ইয়ে করতে হবে, সার্ভিস ইমেইল না না কিছু করতে হবে না, ওয়েট করুন। লাইসেন্স এই মেইলের সাথে কানেক্ট করা আছে। লাইসেন্স কি কোনোটা কি ভেঙে এইটাতে লাইসেন্স এর সাথে কানেক্ট করা আছে। ওই মেইলটা লগইন করার সাথে এই ডিভাইসের সাথে তো যেগুলো এর আমরা করতে রিয়েল আইডি লাগবে। স্যার এখানে কোনো গেটওয়ে কিংবা আইপি সেটআপের বিষয় নেই? হ্যাঁ করতে হবে, ভালো কথা। শোনেন আর ভাই এটা কি শুধু ওই একটা এই দাঁড়ান একটা সেকেন্ড, এখন কি পাইছে? পাই নাই তো মনে হয় না? না পাক অসুবিধা নেই, দেখেন এখন এখন পাবে। টেস্ট টেবির মধ্যে যাই, হ্যাঁ একটু আগে বললাম না আইপি সেটের কথা, টেস্ট টেবির মধ্যে গেলে দেখবেন যে ডিভাইস ভিলেন মিসম্যাচ। হ্যাঁ এদিকে হচ্ছে আপনি দুইভাবে করতে পারেন, একটা হলো ডিএসসিপি আর একটা হলো স্ট্যাটিক। আমি যদি এবার স্ট্যাটিক আইপিতে যদি বসাই তাহলে হচ্ছে 192.168, যেহেতু হচ্ছে আমি 180 ভিলেন আছি, 180 ডট হচ্ছে ধরেন দিলাম হচ্ছে 252, গেটওয়ে হচ্ছে 180.1, ভিলেন হচ্ছে 180, বুঝতে পারছেন? আচ্ছা সেভ দেই, দেখি অনলাইনে যাই কিনা, মানে নেট সার্চ করা শুরু করে কিনা। ওয়েট করেন একটু, এটা সিঙ্ক দিতে একটু সময় লাগে। যদি ওইটা ম্যানেজেবল সুইচ হতো তাহলে ডিএসসিপি হবে। ম্যানেজেবল সুইচ যদি আপনি, হ্যাঁ ম্যানেজেবল সুইচ যদি আপনি ডিসিপি থেকে নিয়ে নিতেন, বা হচ্ছে আমি যেই পোর্টটা হচ্ছে মানে যেই পোর্টটা হচ্ছে আমি ইউজ করতেছি ওই পোর্টটা যদি ডিএসসিপি এনাবল যদি করা যেত আমি তখন ডিসিপি থেকে নিতাম, কিন্তু আমার ওই পোর্টটা হচ্ছে স্ট্যাটিকে দেওয়া, সো আমি তো ডিসিপি থেকে নিতে পারতেছি না, বুঝতে পারছেন? কোশ্চেন এটা তো আপনার মেইল দিয়ে আপনি হচ্ছে ইয়ে করতেছেন, প্রত্যেক যারা যারা ইউজ করে প্রত্যেক ইউজারের জন্য আলাদা আলাদা মেইল। এখন ও যেটা বলতেছে সবার মেইলের সাথে লিংক করা আছে নাকি রিঅ্যাক্ট করা থাকে লাইসেন্সের ক্ষেত্রে। এই দেখেন আমি আপনাকে দেখাই, যদিও দেখানো যাদের যাদের কি হবে mail কিনা, আছে তারা এই ড্যাশবোর্ডটা তো আমি কেনা হয়েছে। শোনা শোনা জিনিসটা আপনি চিন্তা করেন, আরে আচ্ছা দেখাইতেছি, ওয়েট করেন, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এই দাঁড়ান একটু ওয়েট করেন। চিন্তা এরকম ভাবে করেন, ড্যাশবোর্ডটা হচ্ছে আমি কিনছি, ড্যাশবোর্ডের হচ্ছে প্রথমে একজন অ্যাডমিন থাকে, অ্যাডমিন হচ্ছে এই ভিতরে হচ্ছে ইউজারের মধ্যে আপনার হচ্ছে এক একজন করে হচ্ছে মানে আইডি ক্রিয়েট করে, বুঝতে পারছেন? যখন হচ্ছে আপনি মিডিয়া কিট ড্যাশবোর্ডে ওই আইডি দিয়ে হচ্ছে লগ ইন করেন তখন হচ্ছে সরাসরি আপনি রিডিরেক্ট করে এই ড্যাশবোর্ডে নিয়ে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসে, বুঝতে পারছেন? এর ইউজার ক্রিয়েট করা আছে আপনার ড্যাশবোর্ডে হচ্ছে তখন নিয়ে আসে রিডিরেক্ট করে, বুঝতে পারছেন? আপনি চাইলেই মিডিয়া কিট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, আপনার লাইসেন্স থাকতে হবে। রাজীব বাদ দেন এগুলো নিয়ে কথা বলবেন, আপনারা জাস্ট দেখানোর জন্য সবকিছু কোশ্চেন করেন না, সমস্যা আছে। স্যার একটু এখনো আনক্লিয়ার স্যার। ক্লিয়ার আপনি হচ্ছে হলো এখন আছেন, এখন কথা সাউন্ড ওই এটাকে ওপেন করতে যাচ্ছে, এখন ও কিভাবে ও পারবে না তো করতে, ও পারবে না তো, মেইল থাকলে আমি পারবো। ও তো পারবে না। আমার যদি অ্যাকাউন্ট যদি তৈরি করে দেয় দেন তারপরে হচ্ছে আমি আমাকে লাইসেন্স করতে হবে। করা যায়। হ্যাঁ অ্যাড করতে, এই যে যেমন আমি ইউজার অ্যাড করতেছি না, মাল্টিপল ইউজার অ্যাড করতেছি না, আমি আমার অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল ইউজার হচ্ছে আমি অ্যাড করতে পারতেছি, কথা বুঝছেন? ডিসি দিয়ে চলছে তো ঠিক বিষয় না, একবার থেকে প্রতি 180 একটা নষ্ট নয় এটা। আরে নষ্ট না, এটা সার্ভিসে ছিল, ওয়েট করেন একটু সময় দিতে হবে, বুঝছেন? একটু সময় দেন না দেবো। একটা টেন্ডার দেওয়া হতে পারে। টেন্ডার রাউটার এটার সাথে তুলনা দিলে হবে? এরা যেই পরিমাণ লোড নিতে পারবে টেন্ডার, এটা কতটা সাপোর্ট দেয়? মোটামুটি 100 জন ইজিলি সাপোর্ট দিতে পারে। বাবা দাম হবে না তাহলে টেন্ডার এই যে অলরেডি আমাদের এই কি আপ হয়ে গেছে, বুঝছেন? আপ হয়ে গেছে, একটু লোড নিতেছে আর চলে আসবে, যেমন পিং পেয়েছে 152 বসেছি না, 252 বসেছি না, 252 পিং পেয়েছে, তার মানে হচ্ছে পি আপ হয়েছে 252, ঠিক আছে।
দেখেন তো পাইছে আমার স্যার পারে। তাহলে হবে না। 6 point। এদিকে কোনো কিছু বলা আছে যে এতদিন টাইম লাগবে আসতে। এটা তো ইয়েতে ছিল সার্ভিসে। আরে ভাই দেখেন ওই নিয়ে পরে কথা বলুন আগে এটা হচ্ছে দেখেন কি সমস্যা। ফাইনাল এক্সাম ক্লিয়ার আচ্ছা এই টেস্ট ছিল রিসেন্টলি দেওয়া যায়। ডিইউআইটি ডিআইটি দেখ রিসেন্টলি এডেড ওই এখন তো কেউ কানেক্ট নেই তো এখানে জিরো কানেকশন এক্সেস পয়েন্ট রিসেন্টলি এডেড সেভ চেঞ্জ আচ্ছা 152 কি কোনো জায়গায় দেওয়া আছে নাকি দেখতে হবে 152 কি কোথাও দেওয়া আছে 200 কি কোথাও দেওয়া আছে নাকি এটা খুলি তো একবার। আচ্ছা এটা খোলা তো ভুল হয়ে গেছে খোলার পর কি পিং দিতেছে না পিং পেতেছে আমার 252 অন্য জায়গায় দেওয়া ছিল বুঝছেন বুঝতে পারছেন 252 অন্য জায়গায় দেওয়া ছিল যেমন এই যে পিং যদি আমি না হওয়ার এতক্ষণ প্রায় কথা বলে না দেখেন পিং কিন্তু চলতেছে তার মানে 252 অলরেডি অন্য জায়গায় দেওয়া আছে। তো এখন করতে হবে কি এপি যেহেতু বন্ধ করা হয়েছে আবার এপি এখন চালু হবে চালু হওয়ার পর হচ্ছে আইপিটা হচ্ছে জাস্ট চেঞ্জ করে দেবো বুঝছেন আইপিটা চেঞ্জ করে দেবো। ডিএনএসসি চেঞ্জ করে দেবেন নাকি? না দরকার নেই ওটা যে গুগল একটা জিনিস যদি থাকে তখন হচ্ছে নেট করে নিতে পারেন। আমরা একটা ফাঁকা আইপি দিতে হবে বুঝছেন যেহেতু অলরেডি অ্যালোকেট করা আইপি এই কারণে পাইতেছিল না। আমরা দিয়ে চেক করি 192.168 180 254 আমার পিসি আইপি 240 দিয়ে দেখি তো পিংটা কি না আছে 200 দিয়ে দেখি তো 200 10 তো থাকার কথা আছে 199 199 দিই চারটা পাঁচটা পাচ্ছে না আমার তো ডিভাইস বন্ধ থাকবো বা প্রায়োরিটি আমার বেশি আসুক এখন হওয়ার কথা এতগুলো ডিভাইস মাথা আসবে ওয়েট করেন এত তাড়াহুড়ো হবে সবগুলো তো আপনি স্ট্যাটিক আইপি দিয়ে চলেন অনেকগুলো ডিএসসিপি দেওয়া চলে এখানে কি জাভিক্স দিয়ে মনিটরিং করা যায়? এসএমএমপি প্রোটোকল এটাতে আছে কিনা শিওর না আমি এসএমএমপি প্রোটোকল না থাকলে যাবে না আর এটা জাভিস দিয়ে মনিটর করতে যাবেন কেন এটার জাভিসের থেকে বেটার ড্যাশবোর্ড হচ্ছে এই প্রোভাইড করতেছে তো আমরা জাভিসে যাওয়ার কোনো দরকার আছে কষ্ট করে এটা এখন হচ্ছে আপ হয় নাই বুঝছেন মানে ড্যাশবোর্ড এখন হচ্ছে দেখা দিচ্ছে না দেখা গেলে হচ্ছে পাওয়ার থাকতো আপ হইতে মোটামুটি 2-3 মিনিট সময় লাগে
এটি তো ম্যানুয়াল করা আছে, এটা তো আগে এটাকে ডাইনামিকে দেওয়া লাগে, তারপর তো এটি ডিএসসিবি ফাইল আছে। এটা তো ফাইন্যান্সে অবশ্যই আমি তো ভাই তোমাদের আপনারা যে দিয়াবাড়ি দিয়াবাড়ি সবজি বাজারে ঢুকতে পারো মাসে 25,000 টাকা সেই ইয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই তুমি স্ক্রিন করে তুলে এটা দিচ্ছে কিন্তু সব সিভিক সেবা এখন ফর্মালে পার্সোনাল ফর্মে ওই আপনার ওটাই তো না এটা ওখানে ছিল এটা না, এটা না ওটা আমি ইউনিভার্সাল এটা তো এই দেখছেন ওই যে এখন নো ইন্টারনেট হয়েছে নাকি? হয় এই যে এখন নো ইন্টারনেট হয়েছে, আপডেট হয়েছে সময় লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। সারাইছে আচ্ছা আচ্ছা ওটা তো ওয়াইফাই অটোমেটিক দেওয়া লাগে। কি আসছে? নিত আসছে আর নেট আসে নেই। ক্লাস একটা নাম আছে ডিএসসিবি তে এখন চল নিছি বুঝছেন, ডিএসসিবি তে আরে ওয়েট করেন না একটু, প্লাস হয়ে চললে নেট পাবেন, কানেক্ট করেন, অসুবিধা সিএলএ নেই। ডাবল এস 124 হ্যাঁ কি কথা অবশেষে ওই বললাম কি একটু সময় লাগে, মানে এই এপিগুলো একটু ইয়ে তো বারে। এটা তো আছে হ্যাঁ নেট তো থাকবেই। ওই যে কেবল আইডি দিল আইডি দিল এর মধ্যে এখন আসতে করে ডাটা সেন্টার আরে না রে, এখন তো এটা ক্লাস না, 154 আপনি দেখেন তো কোনটাতে অ্যাড হইছেন। ক্লাস এর রিপিটের মুডে চলতেছে দেখেন। যে এ দেখেন ভালো একটা বিষয়, এই মোবাইল টিপেন না, দেখেন ভালো একটা বিষয়। মিরেকের একটা সুন্দর একটা জিনিস দেখেন, এ হচ্ছে কোনোভাবে এই কেবলের থ্রুতে হচ্ছে নেটের সাথে কানেক্ট হইতে পারে নাই, বুঝতে পারছেন? এই কারণে ও করে কি, যেহেতু হচ্ছে সবাই এক ড্যাশবোর্ডের মধ্যে না সব এপি, ও হচ্ছে ওর পার্শ্ববর্তী কোন এপি যদি পায় ওর কাছ থেকে হচ্ছে ও হচ্ছে সিগন্যাল নেয়, সিগন্যাল নিয়ে হচ্ছে আপনারা থ্রো করে। এই কারণে হচ্ছে ফর্মাল ডাটারও থাকে এই কারণে হচ্ছে কি, মানে হচ্ছে যদিও থাকে কিন্তু ওগুলো তো আপনার নিজের থেকে করতে হইতেছে, বা এই ক্ষেত্রে আপনার কিছু করতে হয় না, অটোমেটিক। ও হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনার সার্ভিসে যাতে কোনো প্রবলেম না হয়, ও হচ্ছে আপনার সার্ভিস কিছু চেঞ্জ করতে হবে না আপনার। তো এটা হ্যাক করে আনে কেমন হ্যাক করবেন? আপনি সব ক্লাউডে আপনি আপনার আইডি যদি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারেন, শিপিং যারা আছে তাই হ্যাঁ যারা হচ্ছে ওর আশেপাশে যারা আছে নেইবর, তাদের হচ্ছে সিগন্যাল ও হচ্ছে থ্রো করে, বুঝতে পারছেন? সাংঘাতিক এই অলরেডি আপনার কতটি চালু হয়ে গেছেন, এই যে কানেক্ট হয়েছেন সহ এটাও দেখা যাইতেছে, বুঝছেন? ডিএসসিবি যদি কানেক্ট দিয়ে দিই 242, আমাদের হচ্ছে ডিএসসিবি হচ্ছে 242, সো সেভ দিয়ে এখন হচ্ছে এই রিপিটের অপশন যায় অনলাইন আসে কিনা। যখন হচ্ছে রিপিটের অপশন চলে যাবে তখন হচ্ছে ওই জায়গাটা হচ্ছে অনলাইন শো করবে। এটা জানি কি বলে কি রিপিটিং হ্যাঁ, এটা সিগন্যাল রিপিটার। সিগন্যাল হ্যাঁ আপনার রিপিট করবে সিগন্যাল। এই যে ওয়েট করেন, এখন দেখবেন যে যেহেতু ডিএসসিবি নেটওয়ার্ক না পাই সেই ক্ষেত্রে অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক ল্যানের নেটওয়ার্ক না পাইলে ল্যানের থেকে হচ্ছে যখন হচ্ছে নেটওয়ার্ক পাবে না তখন, দেখাবো হ্যাঁ আসুন। এই যে এখন অনলাইন হয়ে গেছে, দেখছেন? অনলাইন হয়েছে না? ওই যে বড় হাতের সি, এ ডাবল এস হ্যাঁ। 234 দেখেন এটা অনলাইন হয়েছে। হ্যাঁ, যখন হচ্ছে আপনি এরকম হচ্ছে রিপিটার অপশন, রিপিটারের মুডে কাজ করবে, এই মোবাইল ফোনের পরে টিপেন ভাই। যখন হচ্ছে রিপিটার মুডে কাজ করবে তখন হচ্ছে আপনি এরকম রিপিটার ইয়া পাবেন, বুঝছেন? এদিকে তখন হচ্ছে গেলে তখন দেখবেন যে রিপিটার মুডে কয়টা কি কাজ করতেছে। আর যখন অনলাইন মুডে কাজ করবে তখন হচ্ছে দেখতে পারবেন যে এদিকে হচ্ছে অনলাইন মুডে কয়টা কি কাজ করতেছে। যে রিপিটারে আছে রিপিটার শো করে না হ্যাঁ, রিপিটার তো নাই এখন, তো অনলাইন হয়ে গেছে। আমি ডিএসসিবি দিচ্ছি না, ডিএসসিবি দেওয়ার পরে এখন আর রিপিটিং করতেছে না, বুঝতে পারছেন? ডিএসসিবি তে যাওয়ার পরে ও এখন আর রিপিটিং করতেছে না। আর এই অনলাইনে চলে গেছে এখন হচ্ছে ডিরেক্ট অনলাইনে চলে গেছে। আলোচনা চলছে এই দেখেন এই যে টাইপ হচ্ছে বায়ার ডিএসসিবি, বুঝতে পারছেন? আর এইটা হচ্ছে কোন এসএসআইডি ব্রডকাস্ট করতেছে। এই দেখেন এটা হচ্ছে ক্লাস ওয়াইফাই এসএসআইডি হচ্ছে ব্রডকাস্ট করতেছে। আমি যদি আর মাল্টিপল এসএসআইডি ব্রডকাস্ট করতে চাইতাম না, আমি হচ্ছে তখন করতাম কি, তখন হচ্ছে এই কাজটা করতাম। দেখেন এই এসএসআইডি অপশনে যাইতাম, সরি এসএসআইডি অপশনে না, সরি এসএসআইডি অপশনে না। দেখেন যদি হ্যাঁ এটা হচ্ছে এপির ডাটা শিট দেখতে হবে আমাদের, বুঝছেন? হ্যাঁ এপি হচ্ছে আপনার, আমি এদিকে অনেকগুলো দেখছি যে অনেকগুলা এসএসআইডি মাল্টিপল এসএসআইডি তৈরি করে অনেকগুলা।
একটা দুইটা এরকম না, হ্যাঁ কত ব্যান্ডের? 2.4 6 দুইটাই আছে, 6 না 5 সরি 5 বলে 6 বলছি, 5 6 যদিও এখন আছে। দেখেন এখন দেখেন এই এসএসআইডি অ্যাভেবিলিটির মধ্যে যদি যান, বুঝছেন, যাওয়ার পরে হচ্ছে আপনি এদিকে যদি দেখেন যে এই যে যদি দেখেন এই যে রিসেন্টলি অ্যাডেড বিষয়টা কি, আপনি যখন কথা বলতেছিলাম তখন হচ্ছে এটা আমি করছিলাম। রিসেন্টলি অ্যাডেড বিষয়টা হচ্ছে আমি যদি এক্সেস পয়েন্টের মধ্যে যদি যাই, আমার যে এক্সেস পয়েন্টটা আছে এটা তো হচ্ছে ক্লাস নেটওয়ার্কের মধ্যে একটা এক্সেস পয়েন্ট। এই এক্সেস পয়েন্টের মধ্যে যখন আমি ঢুকলে হচ্ছে দেখেন কি হয়, এই যে নিচে গেল ট্যাগ নাম একটা অপশন দেখতে পারবেন, ট্যাগ অপশনের মধ্যে আছে কি রিসেন্টলি অ্যাডেড, বুঝতে পারছেন? আর এই রিসেন্টলি অ্যাডেড এর মধ্যে হচ্ছে আপনি ধরেন অন্য ট্যাগও হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন, আপনার মতো ট্যাগ বানাইতে পারবেন, ট্যাগ বানাইতে পারবেন। বলতাছি দেখেন ট্যাগ বানাইলাম, দুইটা ট্যাগ হলো, একটা রিসেন্টলি অ্যাডেড আর একটা টেস্ট অ্যাডেড। হ্যাঁ, এবার আপনি যদি চান এই এপি হচ্ছে ব্রডকাস্ট করতেছে শুধুমাত্র হচ্ছে ক্লাস ওয়াইফাই, এখন আপনি চাইতেছেন যে যেহেতু হচ্ছে আরো 14টা এসআইডি বানানোর ক্যাপাবিলিটি আমার আছে, আপনি চাইতেছেন যে আরেকটা এপি, ধরেন যে আরেকটা এপি আছে অন্য একটা জায়গায়, একই নেটওয়ার্কের মধ্যে কিন্তু অন্য একটা জায়গায়, আপনি এখন চাইতেছেন আপনার যে ক্লাস ওয়াইফাই যে এপিটা আছে এটার এসআইডি হচ্ছে আপনি ওই জায়গার যে ওই এপিটা আছে ওই এপিটার মধ্যে হচ্ছে আপনি দিতে, যাতে করে যারা ওই পাশে আছে মানে অন্য লোকেশনে যারা আছে তারা হচ্ছে যাতে ক্লাস ওয়াইফাই যে এসআইডি এটা হচ্ছে ইউজ করতে পারে। তখন করবেন কি, যে ট্যাগ দেখতেছেন না এই ট্যাগগুলো করবেন কি, তখন হচ্ছে আপনি এই ওয়্যারলেস অপশনে যাওয়ার পরে যে এসআইডি অ্যাভেবিলিটির ভিতরে যাবেন, যাওয়ার পরে এর মধ্যে হচ্ছে বাই ডিফল্ট অবস্থায় এই অপশনটা দেখা যায় না, বাই ডিফল্ট অবস্থা থাকে হচ্ছে এইভাবে, বুঝছেন, বাই ডিফল্ট অবস্থা থাকে হচ্ছে এইভাবে। যখন হচ্ছে আপনি এনাবেল অন সাম অ্যাক্সেস পয়েন্টস দিবেন তখন হচ্ছে আপনি এই যে ট্যাগগুলো আছে না একই নেটওয়ার্কের মধ্যে এই ট্যাগগুলো কাজ করে, তখন হচ্ছে আপনি যেই এপির জন্য হ্যাঁ ট্যাগ সেট করছেন না, মানে এই এসআইডি মানে কোন কোন এপির জন্য দিতে চাইতেছেন, তখন হচ্ছে আপনি এই ট্যাগগুলো হচ্ছে এদিকে অ্যাড করে দিবেন। ট্যাগগুলো অ্যাড করলে দেখতে পারবেন যে ওয়ান অ্যাক্সেস পয়েন্ট ম্যাচ, মানে এই ট্যাগের সাথে ওই একটা এপির মানে ট্যাগ হচ্ছে মিলছে, দেন ও শো করছে যে ওয়ান অ্যাক্সেস পয়েন্ট ম্যাচ। যে কোনো জায়গায় ধরেন যে আপনি ডেপুটি স্মার্ট সিটি নামে তো যে ইয়াটা দেখেন মানে এসআইডি দেখেন ওটা ইঞ্জিনিয়ারিং চলতেছে, আবার হচ্ছে এবি4 ও চলতেছে, এসআইডি কিন্তু একটা, কিন্তু আমি হচ্ছে এপির যে ট্যাগগুলো কিন্তু আমি হচ্ছে সেম রাখছি। নেটওয়ার্ক একটা হইলো, আপনি দেখেন বিষয়টা হচ্ছে আপনার বললাম কি নেটওয়ার্ক একটা না, আমার নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আমি এই স্মার্ট সিটি নামে একটা হচ্ছে এসআইডি বানাইছি, এই আবার হচ্ছে যে জায়গা দেখেন ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সের ওই ক্ষেত্রে হচ্ছে আপনি দেখেন, দেখলে বুঝবেন, বুঝতে পারছেন। এবি4 ঢুকেন, এবি4 ঢুকলাম, ঢোকার পরে আসুক ওএলএস এর মধ্যে না, এই যে ভালো কথা, এই দেখেন এই দেখেন এই পার এপির ভিতরে দেখেন যে কতগুলো করে ট্যাগ অ্যাড করা, মানে হচ্ছে আরো এপির কাছে হচ্ছে এই সেম এসআইডি এর নাম কি ডিআইইউ ডেফোডিল স্মার্ট সিটি। হ্যাঁ, এই এসআইডি হচ্ছে এই ট্যাগ যেই কোড এপির আছে, যেমন হচ্ছে 36টা এক্সেস পয়েন্ট ম্যাচ কম্বাইন, কিন্তু নেটওয়ার্ক কিন্তু কম্বাইন করা, ইন্টারনাল নেটওয়ার্ক প্রত্যেকটা যদিও দেখাইতেছে ম্যানেজ করার সুবিধাটা মানে আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে মানে বিল্ডিং ওয়াইজ আলাদা আলাদা করা হয়েছে, বিল্ডিং ওয়াইজ লোকেশন ওয়াইজ, কিন্তু কম্বাইনলি কাজ করতেছে। বললাম না প্রথমে যে কম্বাইন করা যায় দেখে হচ্ছে আপনি এই যে ট্যাগগুলো হচ্ছে টোটাল 36টা এপির সাথে হচ্ছে ম্যাচ হয়েছে। এই 36টা এপির প্রত্যেকটার মধ্যেই হচ্ছে আপনি এই ডিআইইউ ডেফোডিল স্মার্ট সিটি নামে হচ্ছে আপনি এসএসআইডি পাবেন, বুঝতে পারছেন? ক্লিয়ার এখন একটা এসএসআইডি পাবেন, বুঝতে পারছেন? আবার ওই যে এপি থাকবে, ধরেন যে একটা 36টা এপির মধ্যে হচ্ছে আপনি ডিআইইউ ডেফোডিল স্মার্ট সিটি নামে এসএসআইডি পাবেন। হ্যাঁ, ওই এসআইডি পাইলেন, শোনেন, হ্যাঁ এসআইডি পাবেন, কিন্তু ওই এপির হচ্ছে নিজস্ব হচ্ছে এসআইডি থাকতে পারে, শুধুমাত্র ওই এপিতে এসআইডি চলবে। ধরেন যে এসআইডির নাম দিলেন রাফি, মাত্র ওই 36টা এপির মধ্যে ধরেন যে একটা এপির মধ্যে একটা এসআইডি নাম হচ্ছে রাফি, ওই এসআইডি শুধু ওই একটা এপির মধ্যে চলবে, আর 36টা এপির মধ্যে এসআইডি চলবে না, বুঝতে পারছেন?
আরেকটা মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে শিডিউলিং করতে পারবেন, টাইম শিডিউল করতে পারবেন যে কোন সময় হচ্ছে আপনার সপ্তাহে কোন সময় হচ্ছে কয় টাইম থেকে কয় টাইম পর্যন্ত হচ্ছে আপনার এই এপি গুলো হচ্ছে আপনারা সার্ভিস দিবে, মানে নেট সার্ভিস দিবে, কোন সময় বন্ধ হয়ে যাবে। যেমন হচ্ছে এই দিক দেখতে পাচ্ছেন সকাল 8টা থেকে শুরু করে 17টা পর্যন্ত, 5টা পর্যন্ত হচ্ছে আপনি ডিফল্ট স্মার্ট সিটির মধ্যে যদি ঢুকেন তাহলে হচ্ছে আপনি নেট কানেক্টিভিটি পাবেন, আদারওয়াইজ পাবেন না। রাত 5টা সন্ধ্যা 5টা সন্ধ্যা 5টা বুঝতে পারছেন? তো পাই স্যার কই পান? ওটা এই উপরে না, ওটা বলে বাইরে ওটা অন্য সার্ভিস যায়। ওটা এই উপরে না আমরা যেগুলো হচ্ছে এই ট্যাগের সাথে কানেক্টেড যে এপি গুলো আছে 37 টা এপির কোনোটাই হচ্ছে এই 17টার পরে মানে 5টার পরে হচ্ছে আপনি ইয়ে করবেন। হ্যাঁ এই ট্যাগটার মধ্যে যাতে হচ্ছে আপনি পাবেন না। স্যার এরা কি নামে রিপিটিং করে? কোনটা? ডেফিনেটলি স্মার্ট সিটি নামে রিপিটিং করে। হ্যাঁ এখন দেখেন একটা বিষয় রিপিটিং বলবেন কেন? রিপিটিং মানে এসএসআইডি হচ্ছে ব্রডকাস্ট করতেছে। স্যার এটা কি আপনি সেট করে দেন? কোনটা? যে আপনার 9টা থেকে শিডিউল হচ্ছে আপনারা সবাই বসে ম্যানেজমেন্ট ডিসিশন নেয় যে কোন টাইম টু কোন টাইম হচ্ছে পাবলিক যে মানে এসআইডি আছে ওটা হচ্ছে নেট সার্ভিস দিবে, এটা আমাদের ইচ্ছা মতো দেওয়া যায় না। শোনেন আরেকটা বিষয় দেখেন, আপনার যে নেটওয়ার্কটা দেওয়া হয়েছে এই ক্লাস ওয়াইফাই সাথে কানেক্ট না, সবাই একটা কাজ করেন ক্লাস ওয়াইফাই দিয়ে আপনার হচ্ছে লোকালি কোনোটাতে হচ্ছে কানেক্ট হওয়ার চেষ্টা করেন। লোকালি একটা আচ্ছা লোকালি আপনি কি সাথে কানেক্ট হবেন? লোকাল কি কোন আপনি তো হ্যাঁ লোকাল বলতে আমাদের এনভায়রনমেন্টের কোন একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেন। ভার্সিটির কোন স্টুডেন্ট পোর্টাল ওরা তো হচ্ছে আপনি বাসায় বসে হচ্ছে আপনি করতে পারেন, মানে এমন একটা জিনিস যে ভার্সিটি থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন, আদারওয়াইজ শুনে আচ্ছা আপনাদের লাগবে না। এই দেখেন শুনেন, এই দেখেন ওয়েট করেন, রিসোর্সের একটা ওয়েট করেন, ওয়েট করেন দেন আমি করতেছি, আপনার কষ্ট করতে হবে না। এই যে ক্লাস ওয়াইফাই না, ক্লাস ওয়াইফাইয়ের মধ্যে আমি হচ্ছে প্রথমে কানেক্ট হই, ক্লাস 1 2 3 4 কানেক্ট হইলাম, কানেক্ট হয়েছে। হ্যাঁ এখন হচ্ছে যেহেতু আমরা জিনিসটা এভাবে এমন চিন্তা করেন, যেহেতু হচ্ছে আমরা আছি কি এখনো হচ্ছে আমাদের নেটওয়ার্কের মধ্যে আছি, নেটওয়ার্কের মধ্যে যদি থাকি তার মানে হচ্ছে আমরা নেটওয়ার্কের মধ্যে যেহেতু আছি তার মানে হচ্ছে আমরা নেটওয়ার্কের কোন একটা সার্ভারের মধ্যে হচ্ছে অবশ্যই অ্যাক্সেস করতে পারবো। অবশ্যই দেখেন সার্ভার 254 দেখেন আনরিচেবল না, এটা হচ্ছে একটা সার্ভার হচ্ছে আপনি সার্ভার দেখাইছিলাম না আপনাদের মনে একটা সার্ভার দেখাইছিলাম 250, হ্যাঁ পরসমক্সের, হ্যাঁ পরসমক্সের সময় দেখানো হয়েছিল 806। হ্যাঁ দেখেন এই ওয়েবসাইটে কিন্তু আমি ঢুকতে পারতাছি না, কিন্তু যখন হচ্ছে আমি এই আমার হচ্ছে ল্যান্ড কানেক্টিভিটি দিব, এখন কিন্তু ওয়াইফাইতে আছি, এখন হচ্ছে ল্যানে আমি শিফট করতেছি, ধরেন যে ওয়াইফাই বন্ধ করে ল্যানে হচ্ছে আমি শিফট করি, ল্যানে শিফট করার পর হচ্ছে কানেকশন পাইছে, এদিক তাকান মনিটর দিকে তাকান, কানেকশন পাইছে, ঢুকছে তো যদিও এসএসএল সার্টিফিকেট দেওয়া নাই দেখে এরকম শো করতেছে। হ্যাঁ কিন্তু আমার হচ্ছে আমি সার্ভারের মধ্যে ঢুকতে পারতাছি, কিন্তু আমি হচ্ছে আমার ওয়াইফাই এর থ্রুতে এখনো ঢুকতে পারতাছি না, যদিও আমি হচ্ছে ল্যানের মধ্যেই কিন্তু আছি বসা, হ্যাঁ ঢুকতে পারতাছি না। এটাই হচ্ছে আপনাদের সিটিএফ এ করা হয়েছিল, হ্যাঁ এইটাই কিন্তু আপনাদের সিটিএফ এ করা হয়েছিল। এবার এইটা করার জন্য হচ্ছে এই যে ওয়্যারলেস এর মধ্যে যাবেন, ওয়্যারলেস এর মধ্যে যাওয়ার পর এই যে এসআইডি এর মধ্যে যাবেন, ওয়েট করেন, এসআইডি এর মধ্যে যাওয়ার পর হচ্ছে আপনি আমি হচ্ছে আমার ক্লাস ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে ঢুকি, এই এর মধ্যে না ক্লাসের মধ্যে ঢুকলাম, ঢোকার পর হচ্ছে আমি ওয়্যারলেস এর এসআইডির মধ্যে গেলাম, যে আমার তো একটা এসএসআইডি ক্লাস ওয়াইফাই, এরা হচ্ছে এডিট সেটিংস এর মধ্যে যাবেন, বুঝতে পারছেন? দেখেন এডিট সেটিংস এর মধ্যে যাবেন। আমি যেহেতু হচ্ছে এখনো কিন্তু আমার কিন্তু সার্ভার অ্যাক্সেস কিন্তু নাই, আমি হিট করলে নতুন করে হিট করি, যদি ক্যাশ ধরে রাখছে 192 আজকে যে ক্লাস আসে নাই ভালো পরিমাণ জিনিস মিস করবো, পরে বুঝতে পারবো। আচ্ছা ডট করে না 180, হ্যাঁ 1806 এখনো কিন্তু ঢুকতে পারতেছি না, কারণ হচ্ছে আমি বললাম কি যদিও নেটওয়ার্কে আছি নেটওয়ার্কের বাইরে, হ্যাঁ ঢুকতে পারতেছি না। এখন হচ্ছে আমার প্রথম
ইয়া করতে হবে, মানে জিনিসটা চালু করা থাকতে হবে যে মিরেকি এপি অ্যাসাইন নেট মুডে থাকতে হবে এপি। বুঝতে পারছেন? নেট যখন পড়ানো হবে তখন বিষয়টা বুঝবেন, নেট এখন পড়াই নেই, কিন্তু এতটুকু মাথায় রাখেন এই কাজটা করার জন্য মানে আপনার ইউজাররা আপনি হচ্ছে আপনার নেটওয়ার্কে ঢুকানোর জন্য, মানে আপনি যে বিষয়টা হইতেছে কি, আমি যদিও নেটওয়ার্কে আছি কিন্তু নেটওয়ার্কের সার্ভিস হচ্ছে আমি ইউজ করতে পারতেছি না, মনে হইতেছে আমি আরেক জায়গায় আছি, কিন্তু হচ্ছে তাকে হচ্ছে এই মনে করানোটা যাতে সে না বুঝতে পারে, সে যাতে মনে করে যে আমি ভার্সিটির মধ্যে আছে, ভার্সিটির সব সার্ভিস হচ্ছে আমি ইউজ করতে পারতেছি। এটা করার জন্য হচ্ছে এই মুডটা চালু করা থাকতে হবে, নেট মুডটা। আর হচ্ছে এই যে ফায়ারওয়াল আর ট্রাফিক যেটা আছে, হ্যাঁ শেপিং এ যাবেন, যাওয়ার পর হচ্ছে এটা আসুক তো লোড নিতেছে, এটা আসার পরে একটা ছোট একটা কাজ করতে হয়। এদিক দিয়ে যান না, এই দেখেন এদিকে হচ্ছে IPv4 এনি লোকাল ল্যান ওয়্যারলেস ক্লায়েন্ট এক্সেসিং ল্যান, এটা হচ্ছে ডিনাই করা দেওয়া আছে, বুঝতে পারছেন? ডিনাই করা দেওয়া আছে। এইটাই যদি অ্যালাউ যদি করে দেন না, অ্যালাউ করে দেওয়ার পরই দেখবেন এই সেভ যদি করেন না, ওয়ান কাইন্ড অফ ACL এর কনসেপ্ট। এখন যদি আপনি দেখেন তাহলে দেখেন আমি হিট করি, হিট করলে দেখবেন যে আমি ঢুকতে পারতাছি। ওয়েট করেন, স্যার আমাদের তো তাকে এপি আছে, তো আমাদের তো আলাদা কিছু করা লাগছে না, আমাদের তো পার্সোনালি এপি আছে। কোন সিএস লেভেল এপি আছে না একটা? হ্যাঁ আছে, তো ওইটা দিয়ে তো আমরা করতে পারি। ওটার মধ্যে ACL এর যে অপশন যদি থাকে আপনি ACL দিয়ে করতে পারেন। স্যার ওই এপি আমি দেখছি প্রতিদিন ভিডিও। হ্যাঁ করতে পারবেন। এই দেখেন ঢুকছে কিনা দেখছেন? আমি কিন্তু ওই এর মধ্যে আছি, সুন্দর মতো হচ্ছে ঢুকে গেছে। ওটা এত ইনভেস্টমেন্ট লাগছে না। বুঝতে পারছেন? কিছু তো লাগে। এই কাহিনীটাই হচ্ছে আপনাদের সিটিএফ এ করা হয়েছিল, যাতে করে হচ্ছে আপনাদের ছেলেমেয়েরা আমাদের এক্সিস্টিং যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের মধ্যে কোনো ধরনের কিছু না করতে পারে, আমরা যাতে সেফ থাকি অন্তত। কারণ হচ্ছে আপনারা অনেক মালয়েশিয়ার সাইডে গেছিলেন তো, কারণ ওগুলো তো ধরেন যে কোনো সময় হচ্ছে আপনার ইয়ে করতে পারে। আমি তো ভয় পাইছি স্যার, আজ যে কিসের লগইন করতে বলে তাই হইতে পারে স্যার। এই যে মেইল যেমন আমার সবসময় ছোটরা কি আমার তারা শেষ করতেছি একটু পরে, বিষয়টা বুঝতে পারছেন তো? বুঝতে পারলে ভালো। এখন একটা জিনিস হচ্ছে দেখেন, এই নেটওয়ার্ক তো আমি অনেকগুলো ক্রিয়েট করছি, কারণ এই নেটওয়ার্ক গুলো হচ্ছে আপনি চাইতেছেন যে এই নেটওয়ার্ক গুলারে, যেমন আমি ক্লাস নামে একটা ফালতু একটা প্র্যাকটিসের জন্য একটা ক্রিয়েট করলাম না, এই নেটওয়ার্কটা আমি ডিলিট করতে চাইতেছি। ডিলিট করতে আমি হচ্ছে অর্গানাইজেশন নাম যে অপশনটা আছে যাব, বুঝছেন? ওভারভিউতে যাওয়ার পরে একটু আসুক দেখেন, হ্যাঁ ওভারভিউতে গেলাম না, ডিলিট তো করতে হবে কারণ এটা শুধু দরকার আছে। পরে যে ক্লাস নামে যে অপশনটা আছে না, এটাতে হচ্ছে টিক দিবেন, টিক দেওয়ার পরে ডিলিট যদি দেন না তাহলে দেখবেন যে গেছে। এই যে এদিকে হচ্ছে টিক দিতে হয় একটা অ্যাকনোলেজমেন্ট হিসাবে, ডিলিট করে দেবেন, দেখবেন ক্লাস নামের যে নেটওয়ার্কটা ছেড়ে গেছে নাই, সাকসেসফুলি ডিলিটেড। এখন যদি আপনি যান লোড নিতেছে একটা, ক্লাস নামের ওয়াইফাই নাই, বুঝতে পারছেন? এখন ধরেন যে ক্লাস নামের ওয়াইফাই, ক্লাস নামের নেটওয়ার্ক ওয়াইফাই বলতেছে, ক্লাস নামের নেটওয়ার্ক তো চলে গেছে, কারণ আপনি দেখেছেন ওই ক্লাসের যে আর কি নেটওয়ার্ক ছিল ওইটার মধ্যে যে এপিটা ছিল, এপিটা হচ্ছে অন্য কোনো নেটওয়ার্কের মধ্যে ইনক্লুড করতে, দেখতেছেন না? সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই মানে এপি হচ্ছে অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড অ্যাক্সেস পয়েন্ট আছে না, যেমন হচ্ছে আমি আছি AB4 এর নেটওয়ার্কের মধ্যে, অ্যাড অ্যাক্সেস পয়েন্টে যদি ক্লিক যদি করেন দেখবেন যে এপিটা হচ্ছে এখন আবার শো করতেছে। একটু আগে যেটা হচ্ছে আমি ওই যে চলে গেছে, দেখছেন সিগন্যাল চলে গেছে, ডিলিট করে দিয়েছেন, ওয়াইফাই সিগন্যাল চলে গেছে, ডিলিট করে দিয়েছেন। এখন হচ্ছে ল্যান কানেক্টিভিটি দিয়ে আমরা ল্যান দিয়ে স্যার এটা যদি আরেকবার দেখে একটু নাম দেন আমার মানে না তাহলে ভাই এটা একবার দেখানো যায়, একবার দিয়ে দেখি তাহলে এত শর্টকাট সবকিছু করতে চান, মাথা কিছু ঢুকবো না দেখেন। দেখেন এটা সেটা ওভারভিউ দিয়ে কাজ করবে। আচ্ছা এটা দেখা যাক দেখেন। এখন যদি এই যে অ্যাড ডিভাইসের মধ্যে যে যাই না গেলে হচ্ছে দেখবেন যে ওই এপিটা হচ্ছে শো করতেছে, আবার নিচে যাক, এই যে এপিটা শো করতেছে আগের মতো সেম প্রসিডিউর, ক্লিক করে হচ্ছে ক্লেম করবেন, ক্লেম করে হচ্ছে এই অ্যাড নেটওয়ার্ক ডিভাইস দিবেন, শেষ। লাইন করার পর অ্যাড ডিভাইসটা কই ছিল মানে এর আগে ক্লেম ডিভাইস, এই ক্লেম ডিভাইস। এটা বুঝতে পারছি। ও আচ্ছা এর আগের পৃষ্ঠার কথা বলতেছেন, এই যে ব্যাকে যদি আসি না, এই যে নেটওয়ার্কের মধ্যে যে ঢুকি, নেটওয়ার্কে ঢোকার পর হচ্ছে যে ওয়্যারলেসের পর হচ্ছে অ্যাক্সেস পয়েন্টে যে ঢুকলেই হচ্ছে এই যে উপরে দেখতে পারবেন যে অ্যাট অ্যাক্সেস পয়েন্ট, অ্যাট অ্যাক্সেস পয়েন্টে গেলে তখন হচ্ছে পাবেন।
এখন একটা বিষয় যে আমাদের যতগুলো এপি আছে না, প্রত্যেকটা এপি হচ্ছে আপনি স্ট্যাটিক মোডেও চালাইতে পারেন, ডিএসসিপি মোডেও চালাইতে পারেন, এগুলো জানেন। আমি স্ট্যাটিকে হচ্ছে তখন করতে গিয়ে আমার নেটওয়ার্কের হচ্ছে একটা আইপি দিয়ে দিতে হয়, তখন হচ্ছে তখন হচ্ছে যারা হচ্ছে ওর সাথে কানেক্ট হবে ওয়্যারলেসলি প্রত্যেকে হচ্ছে ডিএসসিপি তে আইপি সার্ভ করবে। আবার হচ্ছে ওরা যে আইপিটা হচ্ছে দিতে চাইতেছে না, যদি ডিএসসিপি মোডে দিতে চান তাও করতে পারেন। ওটার ভিতরে ওজন হোস্ট হবে, তারা কি আইপি পাবে? তারা হচ্ছে ওর ডিএসসিপি থেকে আইপি পাবে। মানে ওর পিছনে যে ও যে ডিএসসিপি থেকে ওইখান থেকে আইপি ওগুলো পাবে। হ্যাঁ, তো আপনি কি মনে করতেছেন এপি তো হইতেছে কি? আপনি দেখেন ভাই, কনসেপ্ট বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, বুঝছেন? কারণ হচ্ছে এটা বোঝা দরকার ছিল যারা আছে ক্লাসে আসে নাই, তারা এটা বুঝে ভাই। এটা কোনো জায়গায় বলতেছি, শোনেন, কোন জায়গায় হচ্ছে এডি ভাই দেখায় না, বুঝছেন? এত দাম দিয়ে কেউ ডিভাইস কিনে না, জীবনও দেখাইতে যাবো না। আমি নিজেই পাই নাই, আপনাও কি কম? বলেন বলেন। আপনি তো একটা আনম্যানেজেবল সুইচের সাথে কানেক্ট হয়েছেন, আপনার তো এখানে কোনো ডিএসসিপি পোর্ট নেই, আপনি একটা মানে আইপি তে কানেক্ট হয়েছেন, পরে আমরা কানেক্ট হয়েছি। এটা মাউস দেন, এটা মাউস দেন, আমি আপনারা দেখাইতেছি। এটা মাউস দেন। হ্যাঁ, কারণ হাত দিয়ে আঁকা যাবে না, আজকে হচ্ছে এটা নিয়েও আসেনি। দেখেন নাকি বাসের লোক আছে কে কে? আপনি তো বাইক দিয়ে আসেন, আপনার আমি দেখছি না রাস্তায়। ওই দেখছি মানে আপনি খাগান মোড়ে ইয়ে করেন কি, বাইক লিয়ে সেলুনের সামনে দোকান সামনে দাঁড়াইতে কি? আপনি জানেন আমার সোর্স কত 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 জায়গায় আছে। আপনি ধরেন যে ক্যাম্পাসে একটা পাতা বললো আমি আমার কানে আসে, বুঝছেন? আপনি আমার সোর্স সম্পর্কে কোনো ধারণা রাখেন না। দেখেন, এই দেখেন, বাদ দেন। এটা হচ্ছে আমাদের একটা ম্যানেজেবল সুইচ। আরে ওয়েট করেন, ধৈর্য ধরেন। ম্যানেজেবল সুইচ, হ্যাঁ, ম্যানেজেবল হচ্ছে 22 নাম্বার যে পোর্ট, এটা 22, যদিও লেখা সুন্দর হইতেছে না, 22 নাম্বার পোর্ট। 22 নাম্বার পোর্ট থেকে হচ্ছে র্যাকের হচ্ছে একটা আনম্যানেজ সুইচের মধ্যে হচ্ছে আসছে, বুঝছেন? কারণ আনম্যানেজ সুইচের ধরেন যে হচ্ছে 6 নাম্বার পোর্ট, 6 নাম্বার পোর্টের সাথে হচ্ছে আমাদের যে হচ্ছে এই ক্লাসরুমের যে হচ্ছে 8 পোর্টের যে আনম্যানেজ সুইচ, এটা হচ্ছে কানেক্টেড। তার মানে কি, এই পোর্টে হচ্ছে ডিএসসিপি এনাবেল করা, ডিএসসিপি থেকে ও হচ্ছে আইপি দিতেছে যারা যারা ওর সাথে কানেক্ট, এই সুইচের সাথে যারা যারা, সেটা হচ্ছে এপি হোক বা ডিভাইস হোক, যেটাই হোক, ধরেন যে এপি সব হচ্ছে এই উপর থেকে হচ্ছে ম্যানেজার আইতেছে, বুঝতেছেন? বা হচ্ছে ডেস্কটপ। স্যার বুঝছি স্যার, আপনি একটুখানি বলতেন যে পিছনে একটা ম্যানেজেবল সুইচ আছে। কথা বুঝছেন? এটা হলো কাহিনী। পুরো একটা ম্যানেজ দিতে হবে। হ্যাঁ, তো ম্যানেজ না স্যার, আপনি কি কেমনে ডিএসসিপি তে দিবেন? আচ্ছা, কাহিনী শেষ, এতটুকুই। স্যার, কাগজটি প্রুফ করে দেবেন, স্যার দিয়ে দেন।